আসসালামু আলাইকুম। আজকে বেশি স্বাগত জানাচ্ছি আমি সুরায়া। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা ক্রমশ বাড়ছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু কূটনৈতিক চাপ নয়, সরাসরি সামরিক শক্তির প্রদর্শন লক্ষ্য করা যাচ্ছে। উন্মুক্ত তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে জানা গেছে, মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ডের আওতাধীন অঞ্চলে বর্তমানে ৩ শতাধিক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় আকাশ সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিমানগুলো কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান করছে। একই সঙ্গে সমুদ্রে মোতায়েন থাকা বিমানবাহী রণতরীতেও উল্লেখযোগ্য সংখ্যক বিমান প্রস্তুত রাখা হয়েছে। স্থল ও সমুদ্র উভয় দিক থেকে সমন্বিত অবস্থান তৈরি করা হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত আকাশ অভিযান পরিচালনা করা যায়। চলতি বছরের শুরু থেকে শত শত ভারী সামরিক পরিবহন ওড়ানোর মাধ্যমে এই বিমানবহর গড়ে তোলা হয়েছে। শুধু যুদ্ধ বিমান নয়, আনা হয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এসব প্রতিরক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হলো সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা এবং আকাশ সীমা সুরক্ষিত রাখা। পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিশেষ ট্যাঙ্কার বিমানও মোতায়েন করা হয়েছে, যাতে দীর্ঘ সময় ধরে আকাশ অভিযান পরিচালনা করা যায়। মোতায়েনকৃত বিমানের বড় অংশই আক্রমণাত্মক যুদ্ধ বিমান। এগুলো আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলভাগে আঘাত হানতে সক্ষম। এছাড়া রয়েছে ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনাকারী বিমান, নিকট আকাশ সহায়তা প্রদানকারী আক্রমণ বিমান এবং আকাশে ভেসে থেকে সতর্কীকরণ ও নির্দেশনা প্রদানকারী নজরদারি বিমান। অর্থাৎ এটি কেবল সংখ্যার প্রদর্শন নয়, বরং পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির বহুমাত্রিক কাঠামো। বিশ্লেষকদের মতে এই সামরিক সমাবেশ একদিকে ইরানের প্রতি শক্ত বার্তা, অন্যদিকে আঞ্চলিক মিত্রদের জন্য নিরাপত্তার নিশ্চয়তা। তবে ঝুঁকিও বেড়েছে। এত বড় সামরিক উপস্থিতির মধ্যে সামান্য ভুল হিসাব বা সীমিত সংঘর্ষ দ্রুত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধবিমানের গর্জনে ভারী। পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে অঞ্চলটি এক অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে অবস্থান করছে। প্রশ্ন একটাই, এটি কি কেবল শক্তি প্রদর্শন নাকি সত্যিই বড় সংঘাতের প্রস্তুতি? পারস্য উপসাগরের কৌশলগত উপকূলীয় অঞ্চল এবং ইরানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোতে কম্বাইন্ড ১৪০৪ নামক সামরিক মহড়ায় নতুন নতুন অস্ত্র প্রদর্শন করছে ইরানের বিপ্লবী গার্ড কোর। এই মহড়ায় আধুনিক যুদ্ধ কৌশল ও সর্বাধুনিক সমরাস্ত্রের সমন্বয় করা হয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর প্রস্তুতির অংশ হিসেবে, এবং যে কোনো বহিঃশত্রুর হুমকি মোকাবিলার জন্য এই মহড়া আয়োজন করা হয়। অভিযানের শুরুতে রিজওয়ান লোইটারিং ড্রোন ব্যবহার করে শত্রুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করা হয়। এরপর লক্ষ্যবস্তুর উপর নির্ভুল আঘাত হানতে বিপ্লবী গার্ড তাদের আলোচিত শাহেদ 136 স্বনাশকারী ড্রোনের বহর মোতায়েন করে। উপকূলীয় প্রতিরক্ষা ও দ্বীপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনীর প্যারাট্রুপারদের পাশাপাশি ব্যবহার করা হয়েছে প্রক্সিমিটি ফিউজ কামান এবং বিশেষায়িত শোন টু সি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সাগরপথে আসা সম্ভাব্য যেকোনো জলযান বা হুমকি মোকাবেলায় ভারী গোলাবর্ষণের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেছে এই এলিট বাহিনী। বিপ্লবী গার্ড স্থল শাখার কমান্ডার জেনারেল মোহাম্মদ কারামি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এই মহড়াটি ক্ষেপণাস্ত্র, কামান, ড্রোন এবং সাঁজোয়া বাহিনীর সক্ষমতা যাচাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আঞ্চলিক বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য হুমকি মাথায় রেখেই অভিযানের পরিকল্পনা তৈরি করা হয়েছে। মহড়ার প্রধান আকর্ষণ ছিল উচ্চ নির্ভুলতার প্যানেট্রেটর ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ। এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র চরম ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতিতেও নির্ভুল দিক নির্ণয় করতে সক্ষম এবং শক্তিশালী বাংকার বা সাঁজোয়া বাহিনী ধ্বংস করতে বিশেষভাবে তৈরি। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। যেকোনো মুহূর্তে ইরানে বিমান হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে চীনের অত্যাধুনিক সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র CM-302 ইরানের সরবরাহের খবর। সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তেহরান ও বেইজিং এই ক্ষেপণাস্ত্র সরবরাহের চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই ক্ষেপণাস্ত্র যদি ইরানের হাতে আসে তবে পারস্য উপসাগর ও লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর আধিপত্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। CM-302 মূলত চীনের YZ-12 ক্ষেপণাস্ত্রের রপ্তানি সংস্করণ। এটি কঠিন জ্বালানি দ্বারা চালিত একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা সমুদ্রপৃষ্ঠের
খুব কাছাকাছি দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো গতি শব্দের চেয়ে ৩ গুণ বেশি, যার কারণে শত্রুপক্ষের রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটিকে ধ্বংস করা প্রায় অসম্ভব। পাল্লা প্রায় ২৯০ কিলোমিটার, যা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। একক আঘাতে এটি ৫,০০০ টনের বড় যুদ্ধজাহাজ বা ধ্বংসযন্ত্রকে নিশ্চিহ্ন করতে পারে। লঞ্চ করা যায় স্থল, আকাশ এবং সমুদ্র ৩ মাধ্যম থেকে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র বিশেষভাবে বিমানবাহী রণতরী ও এজিস সজ্জিত ধ্বংসযন্ত্রকে ধ্বংস করার জন্য তৈরি। ইরানের হাতে এই প্রযুক্তি থাকলে হরমুজ প্রণালী ও আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী পশ্চিমা যুদ্ধজাহাজগুলোর নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে। চীন গত কয়েক বছরে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে ব্যাপকভাবে আধুনিক করেছে। CM-302 এর মতো কার্যকরী ও সুপারসনিক অস্ত্র বিশ্ববাজারে চীনের প্রভাবকে আরও শক্তিশালী করছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৌশলগত প্রতিযোগিতায় ইরান এখন গুরুত্বপূর্ণ দাবার গুটি হিসেবে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ বা উত্তেজনা মূলত চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সরাসরি প্রভাবিত করার একটি উপায়। চীন বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ এবং তাদের শিল্পায়নের চাকা সচল রাখতে ইরানি তেলের উপর অনেকাংশে নির্ভরশীল। তাই তেহরানের উপর আঘাত আসলে চীনের সরবরাহ শৃঙ্খলের সরাসরি বিঘ্ন ঘটাবে। চীনের সমুদ্রপথে আমদানিকৃত তেলের একটি বড় অংশ আসে ইরান থেকে, যা দৈনিক প্রায় ১৪,০৮,০০০ ব্যারেল। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন এই তেল সস্তায় সংগ্রহ করে তাদের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখে। এমত অবস্থায় পারস্য উপসাগরে অস্থিরতা তৈরি হলে তেলের বাজারে তোলপাড় হবে এবং জাহাজ ভাড়া ও পরিবহন খরচ বহুগুণ বেড়ে যাবে। এই অতিরিক্ত খরচ চীনের জন্য একটি অঘোষিত কর হিসেবে কাজ করবে, যা তাদের বাজারজাত পণ্যের দাম বাড়িয়ে দেবে এবং সামগ্রিক অর্থনীতিকে মুদ্রাস্ফীতির দিকে ঠেলে দেবে। মধ্য এশিয়া, তুরস্ক ও আরব সাগরের মাঝে ইরানের অবস্থান চীনের বিকল্প বাণিজ্য পথ তৈরির সুযোগ দেয়, যা মার্কিন নৌপথের উপর নির্ভরতা কমায়। ইরান যদি যুদ্ধে জড়ায় বা অস্থিতিশীল হয়, তবে চীনের দীর্ঘমেয়াদী অবকাঠামোগত পরিকল্পনা ভেঙে যাবে। এতে চীন পুনরায় সেই নৌপথের উপর নির্ভর করতে বাধ্য হবে, যেখানে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য বিদ্যমান। এটি চীনের কৌশলগত স্বায়ত্তশাসনকে দুর্বল করবে। যুক্তরাষ্ট্রের বর্তমান জ্বালানি সক্ষমতা এই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র নিজেই রেকর্ড পরিমাণ তেল উৎপাদন করছে এবং রপ্তানিকারক হিসেবে শক্ত অবস্থানে রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে কোনো সংকট সৃষ্টি হলেও যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরীণ উৎপাদন দিয়ে প্রভাব সামলাতে পারবে। চীনের এই সুবিধা নেই। এছাড়া বিকল্প উৎস যেমন ভেনেজুয়েলার উপর মার্কিন নিয়ন্ত্রণ বৃদ্ধি পেলে চীনের ঝুঁকি আরও বাড়বে। অর্থাৎ ইরান সংকটকে ব্যবহার করে চীনকে এক ধরনের অর্থনৈতিক ও কৌশলগত অবরোধের মুখে ফেলা সম্ভব। তবে এই কৌশলের সীমাবদ্ধতাও আছে। ইরানের উপর ক্রমাগত চাপ চীনকে বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে উদ্দীপ্ত করবে। ফলে ডলার বহির্ভূত লেনদেন ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ জ্বালানি জোট গঠনে সহায়তা হবে। দীর্ঘস্থায়ী যুদ্ধ বা উত্তেজনা কেবল চীনকে ক্ষতিগ্রস্ত করবে না, বরং বিশ্বজুড়ে মার্কিন মিত্রদের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। শেষ পর্যন্ত ইরান ইস্যু কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি বিশ্ব অর্থনীতির ভারসাম্য এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবকে নিয়ন্ত্রণ করার একটি বহুমুখী ভূ রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছে।